ফুটন্ত গরম পানিতে ১ কাপ লাচ্ছা সেমাই এবং একটি আম দিয়ে তৈরি করে নিন এই মজাদার লাড্ডুটি। আর এই আমের সিজনে কিন্তু এরকম লাড্ডু যদি আপনারা বানিয়ে না খান তাহলে কিন্তু সবকিছুই মিস করবেন। এই লাড্ডুগুলো এতটাই সফট হয়েছে এবং এতটাই জুসি হয়েছে যে একবার খেলে এর স্বাদ কখনোই ভুলবেন না। আমি নিজে খেয়েই তো ফিদা হয়ে গিয়েছি, তাই আপনাদেরও বলছি খুব সহজ রেসিপিতে এই লাড্ডুগুলো তৈরি করে নিতে পারেন। এই লাড্ডু তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ১ কাপ পরিমাণে লাচ্ছা সেমাই নিয়েছি আর একটি পাকা আম নিয়েছি। আমটা অনেক মিষ্টি ছিল। এখন এই পাকা আমটা খোসা ছাড়িয়ে দেখুন একটি ব্লেন্ডার জারে নিয়েছি, আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আমটা ব্লেন্ড করে নিয়েছি। এখন ফুটন্ত পানিতে একটা এলাচ এবং ছোট্ট এক টুকরো দারুচিনি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই ১ কাপ লাচ্ছা সেমাই। ভালো করে নেড়েচেড়ে পানিটা একটু শুকিয়ে নিচ্ছি দেখুন। পানি হালকা শুকিয়ে আসলে এর মধ্যে এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে লিকুইড দুধ। আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম গরুর দুধ। এখন এই দুধটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে আমি নিচ্ছি। লাচ্ছা সেমাইগুলো কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়, তাই সেমাইগুলো কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে গিয়েছে। তাই দুধটা শুকিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব যে আমের পিউরিটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই আমের পিউরিটা। আর আমের কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল, একেবারে লাড্ডুর কালারটা অনেক সুন্দর হয়েছে। এখানে আমি কোনো প্রকারের ফুড কালার ইউজ করিনি, শুধুমাত্র আম দিয়েই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করেছি। দেখুন ধাপে ধাপে আমি উপকরণ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণের চিনি। আমের মিষ্টি এবং আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে দেবেন, এর থেকে বাড়িয়েও দিতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন সামান্য একটু লবণ অ্যাড করব এর মধ্যে 1 চিমটি পরিমাণে। আসলে মিষ্টির ব্যালেন্স ঠিক করার জন্য কিন্তু আমি সবসময় একটু লবণটা অ্যাড করি, আপনাদের পছন্দ না হলে বাদ দিয়ে দেবেন। এখন দিয়ে দেবো আমি 2 চামচ পরিমাণের গুঁড়ো দুধ। 2 টেবিল চামচ গুঁড়া দুধ আমি ব্যবহার করছি, আপনারা এর থেকে বাড়িয়েও দিতে পারেন। আর গুঁড়া দুধ যদি আপনি মিষ্টি বা লাড্ডুর ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে কিন্তু এর স্বাদটা বহুগুণ বেড়ে যায়। তাই আমি সবসময় লাড্ডু বা মিষ্টি তৈরির ক্ষেত্রে গুঁড়া দুধটা ব্যবহার করে থাকি। ভালো করে নেড়েচেড়ে সব উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা কিন্তু অনেক সময় দলা পাকিয়ে যায়, তাই স্প্যাচুলারের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে আমি সকল উপকরণগুলো ভালো মতো মিশিয়ে দিচ্ছি। আর এটি কিন্তু আঠালো ভাব হওয়া পর্যন্ত নেড়েচেড়েই যেতে হবে। মাঝখানে আমি দিয়ে দিচ্ছি মেল্ট করা 1 চামচ পরিমাণে ঘি, আর এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম। আবারও ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এই উপকরণগুলো আঠালো ভাব না হয়। আর চুলার আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম টু লো হিটে আপনারা ধীরে ধীরে এই রান্নাটা করে নেবেন। খুবই অল্প উপকরণ দিয়ে এই লাড্ডুগুলো তৈরি করে নেওয়া যায়, কিন্তু খেতে হয়েছিল অসাধারণ। মাশাআল্লাহ, বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করেছে। দেখুন এই যে ফ্রাই প্যান থেকে কিন্তু উঠে উঠে আসছে এবং দলা পাকিয়ে আসছে। দেখুন দেখেই বোঝা যাচ্ছে এটা কমপ্লিট। এখন আমার লাড্ডু তৈরি করার জন্য আমি নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, যাতে করে হাতে সহ্য করতে পারে এরকম অবস্থায়। এখন হাতের তালুতে এরকম নিয়ে গোল গোল করে লাড্ডুর শেপটা দিয়ে দিচ্ছি, যদিও আমি বেশি একটা ভালো পারি না। আপনারা এর থেকেও সুন্দর করে লাড্ডুর শেপটা তৈরি করে নেবেন, গোল গোল আকৃতি করে। এই যে গোল গোল আকৃতি করে আমি তৈরি করে নিয়েছি। আবার আপনারা চাইলে কুকি কাটার বা যে কোনো শেপেই এটা করে নিতে পারেন। অনেক সময় বরফি স্টাইলেও আপনারা কেটে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে আমি আজকে লাড্ডুর শেপে দিয়েই লাড্ডুগুলো তৈরি করে নেব। সবগুলো লাড্ডু তৈরি করা আমার কমপ্লিট। দেখুন এখন এর উপরে দিয়ে আমি কিছু লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি, এটা ডেকোরেশনের জন্য, আপনারা নাও দিতে পারেন। তবে আপনারা চাইলে কিন্তু যেটা ড্রাই কোকোনাট আছে সেটা দিতেও পারেন, সেটা দিলে আরও বেশি ভালো লাগবে। আমার কাছে হাতের কাছে এগুলোই ছিল, এটা দিয়ে দিলাম। আর উপর দিয়ে একটু দেখা সৌন্দর্যের জন্য কিশমিশটা দিয়ে দিলাম, এতে দেখা বা খাবার দুটোই অনেক ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার সেমাই এবং আমের লাড্ডু। খুবই মজাদার একটি রেসিপি, খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পেজটি ফলো করতে ভুলবেন না। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য। দেখুন আমি একটু কেটে দেখালাম, একদম পারফেক্ট হয়েছে। আল্লাহ হাফেজ।